হ্যালো বাচ্চাগণ, কেমন আছো তোমরা সবাই? টার্গেট মাধ্যমিক 2027-এর থার্ড লেকচারে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমরা পড়ব হরমোন পার্ট। কার হরমোন? উদ্ভিদ হরমোন মেনলি আমরা আজকে স্টার্ট করব। তারপরে আমরা পরের দিনে এক আলাদা 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 যে হরমোনগুলো রয়েছে, প্লান্ট হরমোনগুলো রয়েছে, সেগুলোর একদম ডিটেল আমরা দেখব। তা আমরা যদি ফার্স্টে দেখি যে এই হরমোন 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 জিনিসটা কি। হরমোন জিনিসটা হচ্ছে আসলে একটা জৈব রাসায়নিক পদার্থ। জৈব রাসায়নিক পদার্থ কেন বলছে? জৈব রাসায়নিক পদার্থ কেন বলছে? একে তো অন্য কিছু বলা যেত। জৈব রাসায়নিক পদার্থই কেন বলছে? জৈব রাসায়নিক পদার্থ বলছে কারণ এই যে জৈব ওয়ার্ডটা, এই যে পদার্থটা বা যে রাসায়নিক জিনিসটা, তার মধ্যে কার্বন আর হাইড্রোজেন এই দুটো জিনিস এবং অক্সিজেন অবশ্য, এই তিনটে জিনিসের যে উপস্থিতি রয়েছে সেটাকে বোঝাতে সাহায্য করছে। জৈব মানে যখনই জৈব ওয়ার্ডটা আমরা দেখব তখনই আমরা বুঝবো যে এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে মৌল উপস্থিত রয়েছে। তো ফার্স্ট আমরা যদি দেখি যে এই হরমোন করেটা কি। এই হরমোন করে হচ্ছে, এটা উৎস কোথায়? উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। কোথায়? উৎস হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবার এই অন্তঃক্ষরা গ্রন্থি উদ্ভিদের ক্ষেত্রে উপস্থিত থাকে। আমরা যদি একটা উদ্ভিদকে আঁকি, আমরা যদি একটা উদ্ভিদকে দেখি, তাহলে এই উদ্ভিদের বৃদ্ধি কোথা থেকে হচ্ছে? হয় সাইড বাই সাইডের বৃদ্ধি হবে অথবা লম্বালম্বি এর বৃদ্ধি হবে। তা এই জায়গায় যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো এই হরমোন উৎপাদনের জন্য সাহায্য করে। সব হরমোনে যে এই জায়গা থেকেই বেরাবে এর কোনো যুক্তি নেই, অন্যান্য জায়গা থেকেও বেরাতে পারে। আলাদা আলাদা কোষ আলাদা আলাদা রকম হরমোনের উৎস হিসেবে কাজ করতে পারে। তবে বেশিরভাগ জিনিস এই যে একদম শুট টিপটা, এই শুট টিপ থেকে তৈরি হয়। তাই তৈরি হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। তৈরি হয়ে কোথায় চলে যায়? টার্গেট সেলে চলে যায়, যেখানে এর মেন কাজ। টার্গেট সেলে চলে যায়। টার্গেট সেলে যাওয়ার পর কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কাজ খতম, বাদ খতম। ফার্স্টে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিজে তৈরি হলো, তৈরি হয়ে ওর যেখানে যাওয়ার কথা সেখানেও চলে গেল, গিয়ে কাজ শেষ করার পর ও কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তা এই যে হরমোন, এই হরমোন দু ধরনের হয়। এই হরমোন ক ধরনের হয়? দু ধরনের হয়। একটা হচ্ছে উদ্ভিদ হরমোন, আর একটা হচ্ছে প্রাণী হরমোন। কি হরমোন? একটা হচ্ছে উদ্ভিদ হরমোন আর একটা হচ্ছে প্রাণী হরমোন। এই যে হরমোন জিনিসটা, এই হরমোন জিনিসটা আবার রাসায়নিক সমন্বয়তন্ত্র বজায় রাখতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? রাসায়নিক সমন্বয়তন্ত্র বজায় রাখতে সাহায্য করে। রাসায়নিক সমন্বয়তন্ত্র বজায় রাখতে সাহায্য করে। রাসায়নিক সমন্বয়তন্ত্র মানে একটা কোষ আর একটা কোষের সাথে কিভাবে কমিউনিকেট করবে বা কিভাবে কথা বলবে, সে অনেকটা এই হরমোনের উপর ডিপেন্ড করে। কারণ এই হরমোন কি রাসায়নিক পদার্থ, তাহলে যে ধরনের কথাবার্তা বা যে ধরনের কমিউনিকেশন হবে সেটা অবশ্যই একটা রাসায়নিক মাধ্যমের মধ্যে থেকেই হবে, স্বাভাবিক জিনিস। আচ্ছা, এই উদ্ভিদ হরমোন আরেকটা নামেও ডাকা হয়, তার নাম হচ্ছে কি? ফাইটো হরমোন। কি নাম? ফাইটো হরমোন। আচ্ছা, আর এই যে হরমোন খুব বেশি একটা মাত্রার প্রয়োজন হয় না, একদম কম যে কোয়ান্টিটি, একদম কম কোয়ান্টিটিতে এর খুব বেশি কাজ করে দেয়। তার মানে কি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন হয়, সূক্ষ্ম মাত্রায় খরিত হয় বা প্রয়োজন হয়, অল্পতেই কাজ করে দেয় সব কিছু। আচ্ছা, তাহলে আমরা তো এই হরমোন করছি, তা ফার্স্টে গিয়ে এর হরমোন নাম ছিল। ফার্স্ট যে হরমোন নামটা দেয়
নামকরণ কে করেন? বেলিস এবং স্টার্লিং। নামকরণ কে করেন? নামকরণ করেন হচ্ছে কে না, বেলিস এবং স্টার্লিং। কে? বেলিস ও স্টার্লিং। বেলিস একজন আলাদা পার্সন, স্টার্লিং আরেকজন আলাদা পার্সন। তাই এই যে হরমোন, এই হরমোন যে কোনো ধরনের উদ্ভিদ চলনকে নিয়ন্ত্রণ করে। আমরা আগের দিন পড়েছি কি? আগের দিন আমরা কি পড়েছি? উদ্ভিদ হরমোনগুলো কি? উদ্ভিদ চলনগুলো হচ্ছে, ফার্স্ট আমরা কি পড়েছিলাম? ট্যাকটিক চলন, তারপরে কি পড়েছিলাম? ট্রপিক চলন, তারপরে কি পড়েছিলাম? ন্যাস্টিক চলন। এই যে তিন ধরনের চলন, এই তিন ধরনের চলনই কিন্তু এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার আমরা আসি এই হরমোনের বৈশিষ্ট্যতে। এগুলো কোথা থেকে তৈরি হয়? এইগুলো মেনলি তৈরি হয় অন্তঃক্ষরা গ্রন্থি। আমি বলছিলাম এটা প্রাণীদের ক্ষেত্রে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তো আর এরকম অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি বলে আলাদা কিছু থাকে না। উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত ভাজক কলা থেকে এর উৎস হয়। উৎসটা কোথায় তাহলে? উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা থেকে এটা কি হয়? সৃষ্টি হয়। ভাজক কলা থেকে সৃষ্টি হয়। ভাজক কলা থেকে কি হয়? সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এ যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর যেইখানে ও কাজ করতে যাবে, মানে এইখান থেকে যদি আমি ধরি যে এখান থেকে তৈরি হচ্ছে, আর এখানে যদি ওর কাজ করার স্পটটা হয়, তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত ওকে যেতে হবে। তাহলে সেটা কিভাবে যাবে? সেটা যাওয়ার জন্য ব্যাপন পদ্ধতি ও ইউজ হয়। পরিবহন কিভাবে হয়? পরিবহন হয় হচ্ছে ব্যাপন পদ্ধতির মাধ্যমে। পরিবহন কি করা হয়? ব্যাপন পদ্ধতির মাধ্যমে। ব্যাপন পদ্ধতির সাহায্যে কি হয়? এর কি হয়? পরিবহন হয়। আচ্ছা, কাজ কি করে? কাজ কি? আগেই বললাম, রাসায়নিক সমন্বয়তন্ত্র বজায় থাকে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, বিভিন্ন ধরনের চলন, যে এই চলন রেগুলেশনের কাজও কি করে? এই হরমোনই করে। আচ্ছা, পরিণতি কি হয়? মানে পরিণতি মানে কাজ তো শেষ হয়ে গেল, তারপরে কি হয়? তারপরে হয় হচ্ছে এই জিনিসটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। মেনলি আমরা যদি এই হরমোনের রাসায়নিক গঠন দেখি, তাহলে এই হরমোন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিন হয়। কি হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কি হয়? প্রোটিন হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিন হয়, কিছু কিছু ক্ষেত্রে এরা কি হয়? লিপিডস বা স্টেরয়েডও হয়। এবার তোমরা জিজ্ঞাসা করবে লিপিড আর স্টেরয়েড জিনিসটা কি আলাদা? খুব বেশি আলাদা আমরা বলতে পারি না। এই যে স্টেরয়েড জিনিসটা, এই জিনিসটা লিপিডের থেকে ডেরাইভড বা অনেকটা মডিফাইড হয়ে তৈরি হয়। স্টেরয়েড জিনিসটা কোথা থেকে আসে? লিপিড থেকেই আসে, তবে অনেকটা বেশি কি হয় না, অনেকটা বেশি মডিফাইড হয়ে তারপরে এই জিনিসটা তৈরি হয়, স্টেরয়েডটা। আচ্ছা, আমরা হরমোনের একদম বেসিক জিনিসগুলো আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখব, খালি একদম একটা ছোট্ট জিনিস দেখব আমরা আজকে, সেটা হচ্ছে যে উদ্ভিদ হরমোন কয় প্রকার? উদ্ভিদ হরমোন মেনলি 3 প্রকার। ক প্রকার? মেনলি 3 প্রকার। উদ্ভিদ হরমোনকে প্রকারভেদ লিখি। উদ্ভিদ হরমোন মেনলি আমাদের ক প্রকার? 3 প্রকার। 1 2 3। ফার্স্ট কে আসে? অক্সিন আসে ফার্স্ট। দ্বিতীয় কে আসে? দ্বিতীয় আসে আমাদের জিববেরেলিন। তৃতীয় আসে হচ্ছে আমাদের সাইটোকাইনিন। অক্সিনকে আমার ভাষায় একে প্লান্ট কমপ্ল্যান বলি আমি। বিজ্ঞানসম্মতভাবে এর কোনো যুক্তি নেই, তবে যুক্তি মানে কোনো ভ্যালিডিটি নেই, তবে আমি এটাকে প্লান্ট কমপ্ল্যান বলি। কারণ এই যে হরমোনটা,
এই হরমোনটা কি করে, উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াতে অনেক বেশি সাহায্য করে। মানে উদ্ভিদের ট্রপিক চলন চলতে তো সাহায্য করে, উদ্ভিদের যে ট্রপিক চলন হয় মানে কোনো ধরনের একটা যদি উদ্দীপক আসে তার দিকে যে ওর যে বৃদ্ধিটা হয় বা গমনটা হয় সেটা কোন হরমোনের দ্বারা হয়, অক্সিনের দ্বারা হয়। জিবেরেলিন সাধারণত সুপ্তাবস্থায় থাকা জীবের মধ্যে পাওয়া যায়। আর সাইটোকাইনিন মানে কি, সাইটো মানে হচ্ছে কোষ, আর কাইনিন মানে হচ্ছে বিভাজন। তো সাইটোকাইনিন কি করবে, কোষ বিভাজনে সাহায্য করবে। তাহলে আমরা একটা আজকে হাইলাইট দেখে নিলাম যে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এই 3 প্রকারের উদ্ভিদ হরমোন হয়। আজকে আমরা একদম বেসিক জিনিসপত্র দেখলাম যে হরমোন কী হয়, রাসায়নিক পদার্থ, রাসায়নিক গঠন কী, কীভাবে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, কী কাজ করে, কোথায় যায়, ধ্বংস হয় কখন, ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র আমরা দেখলাম। আর দেখলাম প্রকারভেদ 3টে হয়। আর এই 3টে হরমোনের একদম ডিটেলড আমরা পরের ক্লাসগুলোতে দেখব। তো আজকের জন্য এইটুকুই। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যদি এই সেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।